যে লোকটা এত জেদি, কাতার বন্দি হলো, জানাজা হবে, ওয়াজ তো খুব সুন্দর করলো, কিন্তু দোষ করেছে মাইয়েত, আমরা তো আর দোষ করিনি। কথা বুঝতে পারলেন? যুক্তি দেখেন কত বড় দুষ্ট এরা, চিন্তা করতে পারছেন? খবরদার, আপনার বাপ মারা গেল যদি বেনামাজি হয়, ওর জানাজা হবে না। আর বেনামাজিকে যদি গোসল দিয়ে আপনি মসজিদের সামনে নিয়ে যান জানাজা করার জন্য, আগে আপনার বিচার হবে কিয়ামতের মাঠে। এই মুসল্লিদের ধোঁকা দিলি কেন তুই? এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 82 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, ইন্না বাইনাল আবদি ওয়াল কুফরি ওয়াশ শিরকি তারকাস সালাহ। কাফের, মুশরিক আর মুসলিমের পার্থক্য হলো কি? সালাত। সহিহ মুসলিমের হাদিস। 2621 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। অমুসলিমদের মধ্যে আর আমাদের মধ্যে প্রাচীর হলো, অঙ্গীকার হলো সালাত। ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। আপনি কেউ কেউ বলতে পারেন ফাকাদ কাফারা মানে সে কুফরি করলো। অনুবাদ আপনার কাছ থেকে জানতে হবে না, অনুবাদ নিতে হবে রাসূলের কাছ থেকে, সাহাবীদের কাছ থেকে। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ তারাকুহা, যদি লোকেরা সালাত ছেড়ে দেয়, লাকানু কুফারা, তাহলে তারা কাফের হয়ে যাবে। হলো? আমি আপনার অনুবাদ দিতে যাব কেন? ফামান তারাকাহা ফাকাদ কাফার, যে সালাত ছেড়ে দিল সে কাফের হয়ে গেল, কোনো ছাড় নাই। 2622 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু আকবার। আপনি কিভাবে বললেন? সাহাবীরা কি বলতেন? আব্দুল্লাহ ইবনে শাকিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইয়্যাম মিনাল আমালে তারকাহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবায়ে কেরাম অন্য কোনো আমল ছেড়ে দিলে কাফের বলতেন না, কিন্তু কেউ সালাত ছেড়ে দিলে তাকে কি বলতেন? কাফের। এই হাদিসটা উল্লেখ করে ইমাম আব্দুল্লাহ ইবনে নাসর রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আজমাউ আলা তাকফিরিহিম, যারা সালাত পড়ে না তারা কাফের, এ ব্যাপারে সাহাবায়ে কেরাম সবাই একমত, সব একমত। 2, ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, ফাযাকারাল ইজমাআ, ফাযাকারা ইজমাআ সাহাবা। সাহাবী আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি তাবি, আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি উল্লেখ করেছেন সাহাবীদের একমতের ব্যাপারে, আন্না তারিকাস সালাহ ইন্নাহুম কাফিরুন, যারা সালাত ছেড়ে দেয় সাহাবীদের কাছে তারা কি? কাফের। আপনার কাছে আরো 2টা প্রশ্ন। এক ওয়াক্ত সালাত যদি কেউ ছেড়ে দেয় তার কি অবস্থা, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল আহাদিসুল মুখতারা 351 নম্বর হাদিস, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকুস সালাতা মুতাআম্মিদিন, ইচ্ছা করে সালাত ছেড়ে দিও না তোমরা। ফাইন্নাহু মান তারাকাস সালাহ মুতাআম্মিদান ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, যে ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল। ইসলাম থেকে খারিজ হলে কি হয় বলেন তো? মুরতাদ। এই তো এবার জায়গা মতো আসছেন। ইসলাম থেকে যে খারিজ হয়ে, ফাকাদ খরাজা মিনাল মিল্লাহ, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেল, মানে সে মুরতাদ হয়ে গেল।
এক ওয়াক্ত সালাত কেউ যদি ছেড়ে দেয়, 22,128 নম্বর হাদিস মুসনাদ আহমদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, তুমি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিও না। ফা ইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, যে ব্যক্তি এক ওয়াক্ত সালাত ইচ্ছা করে ছেড়ে দিল, সে আল্লাহর জিম্মা থেকে, দিন থেকে বেরিয়ে গেল। শোনেন শোনেন, কোনো উপায় নাই, সালাত পড়াই লাগবে। একজন সাহাবী না, আল্লাহ রাসূল বলছেন, বাইনাল আবদে ওয়াস ওয়াল কুফরে ওয়াস ওয়াল ঈমানে আস-সালাহ ফামান তারাকাহা ফাকাদ আশরাক। কঠিন কথা। সালাত, ঈমান, কুফর মধ্যে পার্থক্য হলো সালাত, অর্থাৎ যার সালাত নাই তার কি নাই? ঈমান নাই। যার সালাত নাই তার কি? ঈমান নাই। আল্লাহ রাসূল বলছেন, লা ঈমান আলাহ মান লা সালাত আলাহ, যার সালাত নাই তার ঈমান নাই। অথচ বেনামাজি বলছে, আমি নামাজ না পড়লেও ঈমান ঠিক আছে। কত বড় মিথ্যুক, কত বড় গাদ্দার! কিভাবে সালাতকে সে ঠাট্টা করছে, ব্যঙ্গ করছে। এই ব্যঙ্গ করার কারণেও কাফের। শোনেন, কথাটা জটিল। একটা ছেলে, ছোট, অল্প বয়স, কিন্তু দাড়ি উঠেছে, কেবল দাড়ি শুরু হয়েছে। চাচা বলছে, কিরে তোর দাড়ি তো বকরির মতো লাগে। এই চাচা 10 বার হজ করলেও কাফের, 20 বার হজ করলেও কাফের। কারণ ও দাড়িকে কি করেছে? ব্যঙ্গ করেছে, অবজ্ঞা করেছে। ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে সুন্দর বুরকা পরে এসেছে, খালু বলছে, ভূতের মতো লাগে, এত ছোট মহিলা বুরকা পরা লাগে। এই খালু তাহাজ্জুদ গুজার হলো কাফের। এই শোনেন ভালো করে, মাসালা শোনেন আগে, ও কাফের। ওকে আবার কালেমা শাহাদত পড়ে, গোসল করে কালেমা শাহাদত পড়ে আবার ইসলাম গ্রহণ করা লাগবে। ইসলাম এটা ব্যঙ্গ করলে আপনি মানতে পারেন না, আলাদা ব্যাপার। ব্যঙ্গ করবেন, এই সুযোগ কাফের হয়ে যাবে। জটিল ব্যাপার এটা। আপনি কেন করলেন এটা? টাকনোর উপরে প্যান্ট পরেছে বাচ্চাটা, তখন খালা বলছে, কেমন কেমন লাগে, ন্যাংটা ন্যাংটা লাগে, এত অল্প বয়সে টাকনোর উপরে প্যান্ট পরতে হবে। এই খালা কি মুরতাদ হয়ে গেছে? কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। ওকে আগে তওবা করা লাগবে, কালেমা শাহাদাত পড়ে আবার ইসলাম গ্রহণ করা লাগবে। কারণ টাকনোর নিচে প্যান্ট পরা হারাম, পড়তে হবে টাকনোর উপরে। এটা শরীয়ত। তুই পড়তে পারো না, আলাদা ব্যাপার, কিন্তু ব্যঙ্গ করা যাবে না। একটা ছেলে এইভাবে সালাতের মধ্যে তাশাহুদ পড়ছে, সালাম ফিরানোর পরে এক মুরব্বী বলছে, বকরির মতো নেজ লড়াও কেন? বুঝেননি কথা? কি বলছে? আমরা শুনেননি মনে হয়, না? বকরির মতো লেজ লড়াও কেন? এই মুরব্বী যদি তাহাজ্জুদ গুজারও হয়, ও যদি 50 বার হজও করে, ও কি কাফের? এটা শরীয়ত। শরীয়ত নিয়ে ঠাট্টা চলে না, অবজ্ঞা ব্যঙ্গ চলে না। আল্লাহকে যদি কেউ গালি দেয়, নবীকে যদি কেউ গালি দেয়, কি হয়ে যায়? কাফের হয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে যাবে, 1 সেকেন্ড সময় লাগবে না। এটা শরীয়ত। শোনেন, সালাতের বিষয়টা এমন, আপনি কেন বললেন নামাজ না পড়লে ঈমান ঠিক আছে? বললেন কেন এটা? আপনি হাদিসটাকে অবজ্ঞা করেছেন, বেকুব। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লা হাজ্জা ফিল ইসলাম মাল্লা সালাত আলা, যার সালাত নাই
ইসলামে তার কোনো অংশ নাই, কোনো অংশ নাই, কোনো অংশ নাই। আপনি কোথায় যাবেন? আচ্ছা চলেন সাহাবীদের একটা বক্তব্য বলি। মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন, মান তারাকা সলাতা ফারজিন ওয়াহিদাতিন মুতাআম্মিদান হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন। এবার শুনেন, যে ব্যক্তি এক ওয়াক্ত ফরজ সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, কি করে? ইচ্ছা করে ফরজ সালাত ছেড়ে দিল ইচ্ছা করে, হাত্তা ইয়াখরুজা ওয়াক্তুহা, ইতিমধ্যেই ওই ওয়াক্তটা শেষ হয়ে গেছে, ফাহুয়া কাফিরুন মুরতাদ্দুন, ও কাফের মুরতাদ। আমি বানায় বলিনি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা সালাতকে কিছু মনেই করি না রে ভাই। আজকে জহর কয়টায় হয়েছে? ওয়াক্ত কয়টা হয়েছে জহর? কে বলতে পারেন? 1:01, তাই না? আমি বোঝাতে চেয়েছি ওয়াক্ত কয়টায় হয়েছে। আপনি পড়েছেন আপনার মনের মতো, একটাই। 12:09 ওয়াক্ত হয়েছে। কয় মিনিটে? 12:09 পড়েছেন কয়টায়? 1:15, 1:20, 1:30 পড়েছেন, তাই না? এটা কার ইচ্ছায় পড়লেন? আল্লাহর ইচ্ছায় না আপনার ইচ্ছায়? কার পূজা করলেন তাহলে? আপনার সুবিধা অনুযায়ী সালাত পড়তে হবে না আল্লাহর টাইম অনুযায়ী পড়তে হবে? আল্লাহ বলছেন 103 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে ফরজ করা হয়েছে মুমিন